আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম কো সলিসিটার্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। দর্শক, আপনারা যারা আজকে টেলিভিশনের সামনে বসতে পারেন নাই, আপনারা মোবাইল ফোনে এনটিভি ইউরোপ ফেসবুকে যদি যান, আপনারা আমাদের প্রোগ্রামটা দেখতে পারবেন। ওখানে ফেসবুকের মধ্যে এটা আপনার অ্যাড করা হয়েছে। তাছাড়া এনটিভি ইউরোপ লাইভ স্ট্রিমে যদি যান, লাইভে যদি যান, ওখানেও আপনারা প্রোগ্রামটা মোবাইল ফোনের মধ্যে দেখতে পারেন। সুতরাং যারা টেলিভিশনের সামনে বসতে পারেন নাই, তারা মোবাইলের মধ্যে আপনার এনটিভি ইউরোপ ফেসবুক অথবা এনটিভি ইউরোপ লাইভ স্ট্রিমের মধ্যে গেলে আপনি আমাদের প্রোগ্রাম দেখতে পারবেন। আমি এই সেগমেন্টে বলবো যে করোনা ভাইরাস ফার্লো স্কিম যে ফ্রড করা হয়েছে, যে ম্যান অ্যারেস্টেড ফর 495,000 fraud for furlough scheme. HMRC said the man was also arrested in relation to a suspected multi-million pound tax fraud and alleged money laundering offences. যে যাকে অ্যারেস্ট করেছে ফার্লো স্কিমের জন্য, তাকে অবশ্য আপনারা জানেন যে মানি লন্ডারিং এটা আরেকটা সিরিয়াস অফেন্স, ফ্রডের সাথে একসাথে চলে। এগুলো অনেক প্রায় সময় মানুষ চার্জ হয় ফ্রড এবং মানি লন্ডারিং এর জন্য একসাথে। সুতরাং এই ব্যক্তিকে আপনার ট্যাক্স ফ্রডের জন্য তাকে মানে সাসপেক্ট করা হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে মানি লন্ডারিং অফেন্সের জন্য। সো ফ্রড এবং আপনার মানি লন্ডারিং এই দুইটার জন্য তাকে সাসপেক্ট করা হয়েছে। A further 8 men from across the region have also been detained in raids as part of this linked investigation. আরো 8 ব্যক্তিকে পুলিশ আপনার অ্যারেস্ট করেছে এই ওই এলাকা থেকে। এইটার সাথে এই ফ্রড ইনভেস্টিগেশনের সাথে লিঙ্ক আছে ওই সাসপেক্ট করে আরো 8 জনকে তারা অ্যারেস্ট করেছে। More than 100 HMRC officers were deployed to 11 locations. আপনার 100-এরও বেশি আপনার HM রেভিনিউ অ্যান্ড কাস্টমস অফিসার এনগেজ করা হয়েছিল এবং 11টা লোকেশনের মধ্যে 11 locations, and computers, digital devices as well as business and personal records were seized. এবং তারা সিজ করেছে কি সিজ করেছে? কম্পিউটার, আপনার মোবাইল ফোন, অন্যান্য ডিজিটাল ডিভাইস এবং বিজনেস যে রেকর্ডস, যে কাগজপত্র মানে যেগুলো আছে বিজনেসের পার্সোনাল রেকর্ডস যেগুলো, ওগুলো তারা সিজ করেছে। তারা দেখতে চায় কি পরিমাণের ফ্রড হচ্ছে, কিভাবে তারা ফ্রডটা করেছে, এভিডেন্স খোঁজার জন্য, এভিডেন্স বের করার জন্য। More than 27.4 billion has been claimed through the scheme. এই যে ফার্লো স্কিম, গভর্নমেন্টে যে করোনা ভাইরাস জব রিটেনশন স্কিম যেটা ওপেন করেছে, ওইটার জন্য আপনার পাবলিক যে বিজনেস ওনাররা, এমপ্লয়াররা 27.4 বিলিয়ন পাউন্ড আপনার ক্লেম করেছে। টোটাল 27.4 বিলিয়ন, সাপোর্টিং 1.1 মিলিয়ন এমপ্লয়ার্স। এবং ওই স্কিম, ফার্লো স্কিমের মাধ্যমে গভর্নমেন্ট সাপোর্ট করেছে 1.1 মিলিয়ন এমপ্লয়ারকে অ্যান্ড 9.4 মিলিয়ন ফার্লোড জবস। এবং 9.4 মিলিয়ন ফার্লোড যেগুলো মানুষকে তারা হেল্প করার জন্য, ফার্লোড জব যাদেরকে ফার্লো স্কিমের মধ্যে নিয়ে আসা হয়েছিল। Richard Lass, acting director of HMRC's Fraud Investigation Service, said the vast majority of employers will have used the scheme responsibly. সে বলছে কি যে ভাস্ট মেজরিটি, অধিকাংশ এমপ্লয়াররা আপনার এই ফার্লো স্কিমটাকে তারা
রেসপন্সিবলি ইউজ করেছে, মানে একটা দায়িত্বশীল হিসাবে দায়িত্ব নিয়ে রেসপন্সিবলি মানে রাইট ওয়েতে তারা ইউজ করেছে। বাট অ্যাডেড, তারপর সে আরও বলছে কি, we will not hesitate to act on reports of abuse of the scheme, এবং সে বলছে কি আমরা হেসিটেট করব না কেউ যদি এই অ্যাবিউজ করে এই স্কিমটাকে, এই যে ফার্লো স্কিম এটাকে কেউ যদি অ্যাবিউজ করে। কিন্তু সে বলছে মেজরিটি অফ দ্য এমপ্লয়ার তারা ঠিক মতো আপনার অ্যাপ্লাই করেছে স্কিমের পয়সার জন্য এবং তারা রেসপন্সিবলি অ্যাক্ট করেছে। সে বলছে কি দিস ইজ ট্যাক্স পেয়ার্স মানি, যে এইগুলো হচ্ছে ট্যাক্স পেয়ারের মানি, অ্যান্ড এনি ক্লেম দ্যাট প্রুভস টু বি ফ্রডুলেন্ট লিমিটস আওয়ার অ্যাবিলিটি টু সাপোর্ট পিপল, এবং যে যারা ফ্রডুলেন্টলি ফার্লো স্কিমের মাধ্যমে পয়সা চার্জ করতেছে, ক্লেম করতেছে, তারা যারা রিয়েলি সাপোর্ট দরকার তারা পাবে না এবং ওইটাকে লিমিট নিয়ে আসবে, কারণ যারা এন্টাইটেল না তারা নিয়ে নিচ্ছে ফ্রডুলেন্ট ওয়েতে, সুতরাং রিয়েলি যারা দরকার আছে তারা পাবে না, এবং অ্যান্ড ডিপ্রাইভস পাবলিক সার্ভিসেস অফ এসেনশিয়াল ফান্ডিং হি সেড। এবং সে বলছে কি এই যে ট্যাক্স পেয়ারের পয়সাগুলো আমরা পাবলিক সার্ভিসগুলো আমরা মেনটেন করি, ট্রেনগুলো আছে, আন্ডারগ্রাউন্ড আছে, বাস আছে, অন্যান্য আরও পাবলিক সার্ভিসগুলো আছে, NHS আছে, এই সার্ভিসগুলো গভর্নমেন্টে মেনটেন করে, ফান্ড করে ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে। আর ফার্লো স্কিম যারা এন্টাইটেল তাদেরকে দেওয়া হবে, যারা ফ্রডুলেন্টলি ক্লেম করেছে তারা ওই যে আমাদের যে এসেনশিয়াল মানে খাতগুলো গভর্নমেন্টের মানে সেক্টরগুলো আছে ওদের তখন শর্টফল পড়বে, ওদেরকে তখন গভর্নমেন্ট ফান্ডিং করতে পারবে না। মনে করেন NHSকে ফান্ডিংয়ের মধ্যে তখন ঘাটতি হতে পারে, কারণ এই পয়সাগুলো ট্যাক্স পেয়ারের মানে গভর্নমেন্ট এগুলো বিভিন্ন গভর্নমেন্টের সেক্টরে ইউজ করে পাবলিক সার্ভিসের জন্য। As usual, we have built steps into prevent mistakes and fraud happening in the first place. সে বলছে কি আমরা ফ্রড যেন না হতে পারে ওই জন্য আমরা অনেক স্টেপগুলো নিয়েছি, আমরা চেষ্টা করেছি যেন ফ্রড হ্যাপেন করতে না পারে। বাট anyone who is concerned that their employer might be abusing the scheme should report it to the HMRC online. এবং গভর্নমেন্ট আপনার ডাইরেক্টর রিচার্ড ল্যাস, অ্যাক্টিং ডাইরেক্টর অফ HMRC, সে বলছে কি কেউ যদি কোনো এমপ্লয়ি যদি সাসপেক্ট করেন যে আপনার এমপ্লয়ার ফার্লো স্কিমকে অ্যাবিউজ করতেছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এটা গভর্নমেন্টের কাছে HMRC কাছে রিপোর্ট করবা। ফার্লো ক্যানট কন্টিনিউ ইনডেফিনিটলি, এটা তারা মানে অনির্দিষ্টকালের জন্য তারা এটা কন্টিনিউ করবে না, করা সম্ভব না। The furlough scheme currently pays the business grants covering up to 80% of any employee's salary up to 2,500 a month. যে ফার্লো স্কিম কারেন্টলি এমপ্লয়ারকে 80% আপনার স্যালারি পে করে, একজন এমপ্লয়ির 80% স্যালারি ওই ফার্লো স্কিমের মাধ্যমে গভর্নমেন্ট এমপ্লয়ারকে পে করতেছে, ম্যাক্সিমাম আপ টু এ 2,500 pound per month if they keep hold of staff during the lockdown. যে গভর্নমেন্ট বলতেছে তোমরা যদি তোমাদের স্টাফদেরকে ধরে রাখো এই লকডাউনের সময়, এই ক্রাইসিসের সময়, তাহলে ওদের যে বেতনের 80% আমরা দিব এবং ম্যাক্সিমাম মাসে 2,500 pound পর্যন্ত দিবে। The government is gradually reducing the support available through the scheme from the next month before it ends in October. তারপরে যেহেতু গভর্নমেন্টের তো লিমিটেশন আছে, পয়সা তো আসতে হবে, এটা তো কন্টিনিউ করা তো সম্ভব না, তারা এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা রিডিউস করতেছে ফার্লো স্কিমকে, আরও কীভাবে মানে কমাইয়ে আনা যায় এবং এমপ্লয়ারদেরকেও যেন হেল্প করা যায় ওইভাবে গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে। এবং এটা তারা বলতেছে কি এটা শেষ হবে অক্টোবরের শেষের দিকে, তখন ওর পরে এটা আর থাকবে না।
scheme from next month before it ends in October এবং অক্টোবরের সময় এটা শেষ হয়ে যাবে আর ফার্লো স্কিমের মাধ্যমে পয়সা গভর্নমেন্ট দিবে না বাট কে জানে কি হচ্ছে অনেকে তো বলতেছে আমরা শুনতেছি আর একটা হয়তো মানে স্পাইক আবার আসতে পারে আবার ভাইরাস আবার মানুষ যেভাবে বের হচ্ছে এখন এইজন্য সবাইকে সতর্ক থাকতে হবে আমাদেরকে অ্যালার্ট ওয়ার্ডটা আমি খুব পছন্দ করি এটা হলো গভর্নমেন্টের ভেরি মাচ কারেক্ট ওয়ার্ড আমি শুনছিলাম যখন নিকোলাস স্টারজেন্ট স্কটিশ প্রাইম আপনার ফার্স্ট মিনিস্টার সে ক্রিটিসাইজ করতেছিল যে অ্যালার্ট ওয়ার্ডটাকে যে সে বলতেছিল কি স্টে অ্যাট হোম is very nice word people understand but stay alert people don't understand but I would say I understand it better and many people like us will understand it better stay alert মানে সব সময় সতর্ক থাকতে হবে সব সময় আপনি দোকানে যাবেন মাস্ক পরবেন কেউর কাছে থাকলে দূরে থাকবেন অ্যালার্ট আমি তো ইভেন যখন রাস্তা দিয়ে কেউ আসে তখন আমি আমার যে পাশে আসে আমি রাস্তা ক্রস করে আরেক পাশে চলে যাই আমি এই যে মাস্কটা এখন এখানে রাখছি কি জন্য কারণ এখানে আমার আশেপাশে কেউই নাই অ্যালার্ট থাকতে হবে এটা হইলো ইম্পর্টেন্ট তাইলে আজকে আমি এটা সবসময় এটা আমার মেয়েটা ডাক্তার এবং তারা অনেক রিস্ক নিয়ে আপনার এখন হসপিটালের মধ্যে কাজ করতেছে যার জন্য আমি এই প্রোগ্রামের শুরুতেই এই করোনা ভাইরাস নিয়ে আমি কিভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই কথাগুলো আমি বলি গভর্নমেন্টের যে সাপোর্ট ফার্লো স্কিম এটাকে অ্যাবিউজ করাটা আপনার রং দ্যাটস নট রাইট এই জন্য তারা বলতেছে কি যে তারা এগুলা ইনডেফিনিটলি এটা কন্টিনিউ করতে পারবে না তারপরে আরো বলা হচ্ছে কি রিপোর্টের মধ্যে যে HMRC said it had received more than 4,400 reports of suspected fraud linked to the scheme up until the end of June যে দেখেন কতগুলা আপনার রিপোর্ট গভর্নমেন্টের কাছে HMRCর কাছে গেছে 4,400 রিপোর্ট তারা অলরেডি পাইছে আনটিল দ্য এন্ড অফ জুন তাহলে জুন তো এন্ড অফ জুন এখন তো জুলাই তো প্রায় মাঝামাঝি শেষ হয়ে গেছে আজকে 19 তারিখ সুতরাং আরও কতগুলো গেছে এটা অনলি দে নো ইট অফ হুইচ over 800 arrived within a month of the start of the furlough scheme এবং এই রিপোর্টগুলোর 800-রও বেশি আসছিল প্রথম মাসেই ফার্লো স্কিমটা ইন্ট্রোডিউস করার সাথে সাথে প্রথম মাসেই ওই রকম ফিগার রিপোর্টগুলো HMRCর কাছে আসছে This highly publicized arrest was decisive and strategic যে এই যে অ্যারেস্ট করা হয়েছে 495,000 ফার্লো স্কিমের ফ্রডের জন্য এটা হইল গভর্নমেন্টের একটা স্ট্র্যাটেজিক এবং ডিসাইসিভ অ্যাকশন তারা নিয়েছে একেবারে এবং এটা অনেক পাবলিসিটি পাইছে নিউজ পেপারের মধ্যে এবং বিভিন্ন মিডিয়ার মধ্যে এটা পাবলিশড করা হয়েছে Through this action HMRC are sending a clear message to those who are tempted to take advantage of the chancellor's furlough package যে এইটার মাধ্যমে HMRC মেসেজ পাঠাচ্ছে এমপ্লয়ারদের কাছে তোমরা সাবধান থাকো অ্যাবিউজ করো না তোমরা রাইট ওয়েতে ক্লেম করো গভর্নমেন্ট উইল হেল্প ইউ এইটা মেসেজ তারা পাঠাচ্ছে এবং তোমরা যদি অ্যাডভান্টেজ নাও তোমরা যদি অ্যাবিউজ করো দেন উই উইল নট tolerate it we will take action it is likely that this action will be followed by a publicized amnesty for those who may have claimed furlough payments fraudulently and HMRC will expect that HMRC said the man আপনার তারা যেটা বলতেছে যে এইটা একটা অ্যামনেস্টি আসবে তার মানে একটা সময় দেওয়া হবে লাইকলি দ্যাট অ্যাকশন উইল বি ফলোড বাই আপনার পাবলিসাইজড অ্যামনেস্টি ফর দোজ হু মে হ্যাভ ক্লেমড ফার্লো পেমেন্টস ফ্রডুলেন্টলি যারা ক্লেম করেছে ফ্রডুলেন্টলি তারা আপনার এই কন্ট্যাক্ট করতে পারবে এই HMRC-কে টু পে ব্যাক দ্য মানি and HMRC will expect that today's arrest
will encourage those who otherwise may have waited it out to come forwards এবং একটা সময় দেওয়া হবে যারা মনে করে কি fraudulently ক্লেম করেছে ফারলো স্কিম তারা HMRC কে কন্টাক্ট করতে পারে এবং তারা পয়সা ওইটা ফেরত দিতে পারে যে তারা ওইটার জন্য এন্টাইটল না will encourage those who otherwise may have waited it out to come forward তার মানে তারা পয়সা ফেরত দিতে ইচ্ছা করলে তারা এটা এখন দেওয়ার স্কোপ আছে furlough fraud is rumored to have been conducted on a large scale and HMRC's enforcement division will be planning a significant program to counter it এটা কিন্তু অনেক বড় অঙ্কের পয়সা কিন্তু গভর্নমেন্ট দিয়েছে যেটা আমি বলছিলাম 27.4 বিলিয়ন আপনার এমপ্লয়ারদেরকে দেওয়া হয়েছে HMRC এটা প্ল্যান করতেছে সিগনিফিক্যান্ট প্রোগ্রাম হাতে নিচ্ছে এটার ফ্রড যারা করতেছে যারা অ্যাবিউজ করছে তাদেরকে কাউন্টার করার জন্য রিচার্ড মরলি partner in tax dispute resolution at BDO said যে tax dispute resolution এর মধ্যে যে আছে রিচার্ড মডলি একজন হাই অফিশিয়াল সে বলছে কি this underlines just how serious HMRC is on challenging the misuse of the COVID-19 support schemes যে এটা বোঝা যাচ্ছে কত সিরিয়াস গভর্নমেন্ট এই কোভিড-19 এর যে স্কিম যেটা আছে ফারলো স্কিম এটাকে যারা মিসইউজ করতেছে তাদেরকে কাউন্টার করার জন্য গভর্নমেন্ট ভেরি সিরিয়াস মেকিং ইউজ অফ দ্য টিপ অফস ইট হ্যাজ অলরেডি রিসিভড অ্যান্ড আদার ইনফরমেশন ইট হোল্ডস তারা যে মেসেজগুলো যে ইনফরমেশনগুলো যে ওয়ার্নিংগুলো যেগুলো অলরেডি পেয়েছে তারা আমি তো বলছি অনেকগুলো রিপোর্ট অলরেডি HMRCর কাছে গেছে এবং প্লাস তারা ইনফরমেশন হোল্ড করতেছে যারা অ্যাপ্লাই করেছে আপনার এই ফারলো স্কিমের জন্য The finance bill which after receiving royal assent later this month will trigger the start of the 90-day period for businesses to notify HMRC that they received furlough scheme payments which they were not entitled to receive or retain যে ফাইন্যান্স বিল এটা আসবে ওই বিলের মাধ্যমে মানুষদেরকে একটা সময় দেওয়া হবে তাদেরকে 90 ডেজ টাইম দেওয়া হবে এবং ফর বিজনেসেস টু নোটিফাই HMRC কে তারা নোটিফাই করতে পারবে যে দে রিসিভড ফলো স্কিম পেমেন্টস হুইচ দে ওয়ার নট এন্টাইটলড টু রিসিভ অর রিটেন তারা যেটা পাইছে ওটা তারা এন্টাইটল না পাওয়ার জন্য এবং তারা ওইটা রাখার জন্য এন্টাইটল না এটা তারা আপনার HMRC কে ইনফর্ম করতে পারবে উইদিন 90 ডেজ তবে কিনা কোনো বাধা নাই এখনো যদি কেউ করতে চায় ইনফর্ম করতে চায় HMRC কে দ্যাটস গুড তখন তারা আর প্রসিকিউট করবে না চার্জ করবে না কোর্টে ফ্রডের জন্য কেস নেওয়া যাবে না গিভেন দ্যাট HMRC হ্যাজ ক্লিয়ারলি স্টার্টেড টু অ্যাক্টিভলি ফলো আপ অন tip-offs and potentially incorrect claims instead of waiting for the start of the 90-day notification period businesses and individuals should start reviewing their furlough claims now সুতরাং given the HMRC এখন অলরেডি স্টার্ট করেছে অ্যাক্টিভলি তারা যেগুলা টিপ অফস আছে যেগুলো ইনফরমেশন মেসেজ ওয়ার্নিং তারা যেগুলো পাইছে এবং যেগুলো তাদের ইনফরমেশন আছে অলরেডি তাদের কন্ট্রোলের মধ্যে ওগুলোর উপর তারা অলরেডি কাজ করতেছে সুতরাং এটা তারা সবাইকে ক্র্যাক ডাউন করবে সুতরাং ইনস্টেড অফ ওয়েটিং ফর দ্য স্টার্ট অফ দ্য 90 ডেজ যখন আইন আসবে সবাই উচিত যারা মনে করে কি ইনকারেক্টলি অ্যাপ্লিকেশন করেছে রংলি ক্লেম করেছে এবং তারা ওইটার জন্য এন্টাইটল না তাদের উচিত HMRCর কাছে কন্ট্যাক্ট করা এবং কন্ট্যাক্ট করে বলে দেওয়া যে উই আর নট টেকিং দিস মানি উই ওয়ান্ট টু রিটার্ন দিস মানি তখন তাদের বিরুদ্ধে আর কোনো আপনার ক্রিমিনাল অ্যাকশন গভর্নমেন্ট HMRC আর করবে না
এই সেগমেন্ট আমার I have taken longer time. I will go back to my colleague barrister Lynn Townley in the next segment to talk on the domestic violence, but in the meantime we have to go for a short break. দর্শক ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি Solicitor Shafiul Azam, Principal of Azam Co Solicitors, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথে থাকুন।